ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে কমিশনে দেওয়া শ্বেতপত্রে বাংলাদেশ আর্থিক খাতে লুটপাটের চিত্র দেখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অবাক হয়েছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেন, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে কমিশনে দেওয়া শ্বেতপত্রে লুটপাটের চিত্র দেখে প্রধান উপদেষ্টা অবাক হয়েছেন। যে লুটপাট হয়েছে তা শরীর ঠান্ডা হয়ে যাওয়ার মতো। প্রেস সচিব আরও বলেন, উন্নয়নের বয়ানে পোস্টমর্টেম করা হয়েছে অর্থনৈতিক শ্বেতপত্র। যে চিত্র বেরিয়ে এসেছে তা ভয়াবহ। চোখের সামনে একটা বিশাল লুটপাট হয়েছে। অধ্যাপক ডক্টর ইউনূস সব শুনে বলেছেন, আমরা আতঙ্কিত। এই লুটপাটের চিত্র পাঠ্য বইয়ে আসা উচিত। সম্পদের যে লুটপাট হয়েছে তার দলিল তৈরি করার দায়িত্ব দিয়েছিলাম ডক্টর দেবপ্রিয়কে। ঘটনাচক্রে কোনো প্রস্তুতি ছিল না। শিবাস্তকের এসডিজির কি উপলক্ষে কথা প্রসঙ্গে বললাম যেগুলোর হিসাব খেয়ে রাখবে, বলছে একটা কমিটি করে তুমি করো। ওই কথা দিয়ে আমাকে বললাম ঠিক আছে, এই ঠিক আছে থেকে এটা সূত্রপাত হলো, তারপরে ফর্মালি অপারেশন করা যাবে। নতুন করে 22,000 কোটি টাকা ছাপানোর পরও মূল্যস্ফীতিতে এর কোনো প্রভাব পড়বে না বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেন যে 22,500 কোটি টাকা ছাপানো হয়েছে তা চৌবাচ্চার পানির মতো। মূল্যস্ফীতিতে এর সামান্যতম প্রভাবও পড়বে না। তিনি আরো বলেছেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী নিজের নির্বাচনী এলাকায় যাওয়ার জন্য কর্ণফুলী নদীতে টানেল করেছেন। এটা এখন কেউ ব্যবহার করছে না। এভাবে রাষ্ট্রের টাকা অপচয় করেছেন তারা। টাকাটা কিভাবে বাইরে চলে গেছে তার একটা স্পষ্ট চিত্র থাকবে শ্বেতপত্রে।